মধ্য বাধারঘাট এলাকার কান্তিরানী ভট্টাচার্য 2018 সালে পরিমল শীল নামের এক ব্যক্তিকে তার বাড়ি ভাড়া দিয়েছিলেন। কান্তিরানী ভট্টাচার্য জানান, মাসে 3,000 টাকা করে ভাড়া দেওয়ার কথা ছিল পরিমল শীলের। 2021 সাল পর্যন্ত তাদের চুক্তি হয়, কিন্তু কান্তিরানী ভট্টাচার্যের অভিযোগ এই 3 বছরে মাত্র 42,000 টাকাই দিয়েছেন পরিমল শীল। এরপরে চুক্তি শেষ হলে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য পরিমল শীলকে বলেন কান্তি দেবী, কিন্তু পরিমল শীল এই 3 বছরে বাড়ি ছাড়া তো দূর, উল্টে কান্তি দেবীর ওপরেই চড়াও হন। আমি 2018-তে পরিমল শীল নামে একজন লোককে, কমলপুরের লোকটা, ভাড়া দিয়েছিলাম আর কি। প্রতি মাসে 3,000 টাকা ভাড়া, কিন্তু সে আমাকে 3,000 টাকা করে ভাড়া দেয়নি। প্রথম 1 বছরে না, এগ্রিমেন্টের 3 বছরের মধ্যে আমাকে 41,000 টাকা শুধু দিয়েছে ভাড়া, আর দেয়নি। অনেক চেষ্টা করে আমি টাকা নিতে পারিনি। এরপরে বললাম যে জায়গাটা ছাড়তে, এগ্রিমেন্ট শেষ আমার 3 বছর পরে, সে আর জায়গা ছাড়ছে না, মানে বাড়িটা ছাড়ছে না, বাড়িটা আর ছাড়ছে না। আমি তারপর থানাতে গেলাম, মহিলা কমিশনে গেলাম, ক্লাবে গেলাম। থানা থেকে আমাকে আবার ক্লাবে পাঠিয়েছিল। তারপর ক্লাবেরও ওরা এসে আমাকে বললো যে টাকা দিতে হবে, না এলে ও উঠে যেতে পারবে না। কান্তি দেবীর আরো অভিযোগ, তিনি মহিলা থানায় জানিয়েছিলেন বিষয়টা, তবে মহিলা থানা থেকে তাকে বলা হয় নাকি স্থানীয় মিলন চক্র ক্লাবে এই বিষয়ে যোগাযোগ করতে। পুলিশের কথা অনুযায়ী কান্তি দেবী এই ক্লাবের কর্তাদের সঙ্গেও কথা বলেন, তবে তারা জানান পরিমল শীলকে 7 লক্ষ টাকা দিতে হবে বাড়ি থেকে উচ্ছেদ করতে। 7 লাখ টাকা দিতে হবে। কাকে? সে পরিমল শীলকে। ও গরিব মানুষ, তবেই সে জায়গা ছাড়বে না, এলে ও যেতে পারবে না। না, আপনি ভাড়াটিয়াকে টাকা দিতে হবে? আমার দিতে হবে টাকা। কেন এটা? আমি জিজ্ঞেস করলাম ক্লাবের ওদেরকে যে আমি কেন টাকা দেবো, আমার কোনো এটা কি আমার কি পেনাল্টি দিতে হবে? আমি ভাড়া দিয়েছিলাম বলে না, গরিব মানুষ, তার জন্য আপনি দিয়ে দিন টাকা, আপনি সাহায্য করুন। কত টাকা? 7 লাখ টাকা। কোন ক্লাব প্লেস দাবি করেছে? মিলন চক্র ক্লাব। তারপরে ওরা বিভিন্নভাবে আমাকে 4 জন ছিল, আমি তো একা, বিভিন্নভাবে অপমানিত করেছে। বছর 78-এর কান্তি দেবী এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন। তিনি আর্থিকভাবেও একেবারে নিঃশেষ হয়ে গিয়েছেন বলেই জানিয়েছেন। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য না পেয়ে অতঃপর তিনি সাংবাদিকদের এই কথা জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।